আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকে আমরা করব জ্যামিতি ম্যাথ জ্যামিতি অধ্যায় 7.1-এর অনুশীলনী 4 নাম্বার জ্যামিতিটা। তো এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের বলছে সাধারণ নির্বাচন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকো, অর্থাৎ বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ মানে মনে করো এটা একটা ত্রিভুজ হলে এটা হচ্ছে অতিভুজ। আর বলছে দ্বিবাহুর সমষ্টি, সবসময় দ্বিবাহুর সমষ্টি হবে এটা হচ্ছে দ্বিবাহুর সমষ্টি। তাহলে আমরা চিত্রটা আঁকার জন্য প্রথমে এখানে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ এ। তাহলে আমরা এটা এঁকে ফেলবো। এটা আমরা 3 সেন্টিমিটার নিব। এখানে আমরা এ ইকুয়াল 3 সেন্টিমিটার এঁকে নিছি। তারপর বলছে দুই বাহুর সমষ্টি বি। এখন আমরা দুই বাহুর সমষ্টি নিব 5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দুই বাহুর সমষ্টি 5 সেন্টিমিটার নিয়ে নিছি। এখন আমরা এখানে একটা বাহু আঁকবো। এখানে একটা বাহু আঁকছি। এখন এখানে একটা 90 ডিগ্রি কোণ এভাবে সোজা করে ধরলে কিন্তু এটা 90 ডিগ্রি হয়ে যাবে। এখন আমরা চাঁদার সাহায্যে এই বিন্দুতে একটা 45 ডিগ্রি কোণ আঁকবো। চাঁদাতে খেয়াল করলে এখানে নিচে থেকে এতটুকু পর্যন্ত 45 ডিগ্রি একটা কোণ এঁকে ফেলবো আমরা। তো আমরা একটা 45 ডিগ্রি কোণ এঁকে ফেলছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখানে বি, এই বি এর সমান করে এখান থেকে এতটুকু কেটে নিব পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে বি ইকুয়াল 5 সেন্টিমিটার। তো আমরা এখানে 5 সেন্টিমিটার সমান করে কেটে নিচ্ছি। তো আমরা এখানে বি সমান, এটা একটা বাহু বিডি, এটা থেকে বিসি ইকুয়াল বি কেটে নিছি। এটা মনে করি এ আর এটা মনে করি ই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখন এই এর সমান করে অর্থাৎ অতিভুজের সমান করে আমরা এখানে বসিয়ে অতিভুজটা একটু বড় করব। ধরি প্রথমে আমরা 4 সেন্টিমিটার করি, সেরকম কিছুটা করে নিলাম। তারপর বৃত্তচাপ নিয়ে নিব এটার সমান করে। তাহলে এই বিন্দু থেকে বৃত্তচাপ আর একটু ছোট করে নিচ্ছি, আমরা মান নিয়ে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ। এখন খেয়াল করবে এই বৃত্তচাপগুলো এই বাহুর বি বাহুর এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এটার নাম দিব জি, এটার নাম দিব এইচ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে সমান করে লম্ব এঁকে দিব। তাহলে আমাদের কাজ শেষ। আর প্রথমত তো এটার সাথে এটা যোগ করে দিব, এটার সাথে এদিকে এটা যোগ করে দিব, আর এটা এখানে একটা লম্ব এঁকে ফেলবো। খুব সহজ এটা। প্রথমে আমরা কাজ কী করছি, তাহলে আমরা অঙ্কনে বিবরণ লেখার সময় আমরা মুখস্থ করবো না, শুধু আমরা এখানে যা করছি তা লিখবো। তাহলে যদি অঙ্কন লিখি, এখানে আমরা যে কোনো বলবো যে কোনো রশ্মি বিডি থেকে বিসি ইকুয়াল বি নিই, অর্থাৎ এই বিসি ইকুয়াল বি নিয়ে নিছি। আমি শর্টকাটে লিখতেছি, তোমরা কিন্তু এভাবে লিখবে না। তারপর এই বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকি, 45 ডিগ্রি কোণ আঁকি। তারপর এখন লিখব সি বিন্দুতে অতিভুজ এ এর সমান বৃত্তচাপ আঁকি, এ এর সমান বৃত্তচাপ আঁকি যা জিও এইচ বিন্দুতে ছেদ করে, জিও এইচ বিন্দুতে ছেদ করে। এখন জিও এইচ বিন্দু হতে বিসি বাহুর উপর লম্ব আঁকি, জিও এইচ বিন্দু হতে বিসি বাহুর উপর লম্ব আঁকি, লম্ব আঁকি। এখন আমরা এখানে দিতে পারি, মনে করো এখানে দিব আমরা কিউ আর এটা দিব টি। তাহলে এখন লিখব জি কিউ ও এইচ। তাহলে তো আমরা লিখলে সিটা হয়ে গেছে। এখন লিখব এইচ ও সি যোগ করি, তাহলে আমাদের সম্পাদ্য শেষ। এইচ ও সি যোগ করি। তো আজকের জন্য এতটুকু। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।